স্বাধীনতার কুচক্রিয়া এই প্রোগ্রামটাকে আজকের এই অভ্যর্থনা কেন্দ্রিক সমাবেশটাকে সার্থক আমাদেরকে করতেই হবে। আমরা জানি দেশে এমন কোন ইউনিট নেই, টেকটাপ থেকে তেঁতুলিয়া, ওই যে রূপসাপ থেকে পাতুরিয়া আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমাদের মাঝে ফিরিয়ে রাখেন। তারেক রহমান এসেছেন, অনেক সফর সঙ্গী এসেছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। ওনার ফ্যামিলি মেম্বারের মধ্যে ডাক্তার জুবাইদা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, ওনার একমাত্র কন্যা, তারা এসেছেন। আমরা তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। এবং আমাদের প্রিয় নেতার অপেক্ষায় রয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলতে আমাদের স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ যারা তারেক রহমান সাহেবকে অভ্যর্থনা জানিয়েছেন, তারা একসঙ্গে আসছেন। কেন্দ্রের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সেখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমরা আশা করছি, প্রত্যাশা করছি খুব শীঘ্রই কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এই মঞ্চে আসবেন, কথা বলবেন, আপনাদেরকে ধন্যবাদ জানাবেন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। যারা দীর্ঘ 17 বছর নয়, তারা আগে পরেও আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিলেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ওনার পাশে থেকে ওনার হাতকে শক্তিশালী করেছেন। বাংলাদেশের ইতিহাসে এই বিজয়ের মাসে জাতীয়তাবাদী শক্তি আরেকটি বিজয় অর্জন করল আজকের দিনে। বাংলাদেশের ইতিহাসে এত সমাগম আর হয় নাই, বাংলাদেশের মানুষ দেখে নাই আজকে যে ঐতিহাসিক সমাগম। প্রিয় ভাইরা, এটি ইতিহাস হয়ে থাকবে যে বাংলাদেশের এই 300 ফিটের বিমানবন্দর, নোয়াখালী, বনানী, কোথাও কোনো জায়গা খালি নেই। এই দেশে এত বড় সমাবেশ আর হয়েছে ভাইরা, হয় নাই। প্রত্যেকে কিন্তু আপনারা আজকে ইতিহাসের একটা অংশ হয়ে থাকলেন, তারা উপস্থিত হয়েছে। কাজে ডান দিকে অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। 24 জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট ফ্যাসিবাদের বিজয়ের মধ্য দিয়ে এই দেশের মানুষ গণতন্ত্রের সুবাস পাচ্ছে। তার নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। সেই তারেক রহমানের প্রতীক্ষায় বাংলাদেশের জনগণ অপেক্ষা করেছে। আজকে সেই অপেক্ষার বলা শেষ। তারেক রহমানের বাংলাদেশ, প্রিয় ভাইরা, সেই বাংলাদেশের আমরা আজকের এই সমাবেশ কিন্তু বাংলাদেশের ইতিহাস চলবে। তারেক রহমানের সংগ্রাম চলছেই চলবে। প্রিয় ভাইরা, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন। তোমার সাথে রহমান এগিয়ে চলো। তারেক রহমান, রহমান, তারেক, তারেক রহমান, রহমান, তারেক, তারেক রহমান, রহমান, তারেক, তারেক রহমান, তারেক রহমান।
বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ প্রথমে আমি রব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা, রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল, ঠিক একইভাবে ৭৫ আবার ৭ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে ৯০ স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতন্ত্রের অধিকারকে ছিনিয়ে এনেছিল, কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি ২০২৪ সালে ৭১ সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ সহ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশার নির্বিশেষে সকল মানুষ সেদিন ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পায়। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই দেশে জনসংখ্যার অর্ধেক নারী, ৪ কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, ৫ কোটির মতন শিশু। ৭১ সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এইরকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত ১৫ বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। ২০২৪ সাল মাত্র সেদিনের উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের ২৪ আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা,
ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এই দেশের ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে দেশকে আমরা গড়ে তুলতে পারি। ভাই বোনেরা, আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আসুন আজকে আমরা দোয়া তুলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহর রহমত আমরা চাই। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, আমরা যেন হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমতগার, আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আর যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষকে এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন, তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাদের তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবে ফেলে
যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, করব কাজ জোরে আরো সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে, আবারও সকলকে যে কোনো মূল্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে বাহিনী তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সুন্দরভাবে যেন উনি এবারকার হসপিটালে যেতে পারেন। সেই জন্য আপনাদের সহযোগিতা যেমন আমাদের আজকের এই অভ্যর্থনা সমাবেশকে করবেন, যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিলেন, আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং আপনাদের করার দায়িত্বের মধ্যে পড়ে সেটি হলো অবশ্যই উনি এবারকার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে গাড়ির যে বহর, সেই বহরটা যেন সুন্দরভাবে করতে পারে। তাছাড়া আমাদের করেছেন এবং করবেন বাকিটা। আমি আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানাই, অভিনন্দন। আকস্মিক প্রেসিডেন্ট তিনি বেগম খালেদা জিয়া মায়ের পাশে ছেড়ে এটাই করবো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ রয়েছেন, এখন এত বেশি অসুস্থ রাস্তা